তখন রাত বাজে 12টা। ফোনে একটা মেসেজ এলো, কাল 4টায় সেই পুরানো ব্রিজে এসো, শেষবার দেখা হবে। মেসেজটা ছিল মেহেজাবিনের, আর ছেলেটার নাম আরিফ। আরিফ মেসেজ দেখে থমকে গেল, কারণ 2 বছর আগে মেহেজাবিন হঠাৎ করে হারিয়ে গিয়েছিল। কোনো কথা নেই, কোনো বিদায় নেই, শুধু নিঃশব্দতা চলে যাওয়া। পরের দিন ঠিক বিকাল 4টায় আরিফ দৌড়ে ব্রিজে গেল। ব্রিজের মাঝখানে দাঁড়িয়েছিল একজন সেই চেনা মানুষটা, মেহেজাবিন। আরিফ চোখ বড় করে বলল, তুমি সত্যি তুমি এসেছো? মেহেজাবিন হালকা হাসলো, কিন্তু সেই হাসি শান্তি ছিল না, কষ্ট ছিল। আরিফ রাগ করে বলল, তুমি 2 বছর কোথায় ছিলে? একটা ফোন, একটা মেসেজ, কিছুই না কেন? মেহেজাবিন নিচু গলায় বলল, কারণ আমি চাইনি তুমি আমার জন্য নষ্ট হও। আরিফ অবাক, আমি নষ্ট হব কেন? আমি তোমাকে ভালোবাসি। মেহেজাবিন চোখ ভিজিয়ে বলল, তোমার ভালোবাসার কারণেই আমি দূরে গিয়েছিলাম। মেহেজাবিন পকেট থেকে একটা রিপোর্ট বের করলো। আরিফ রিপোর্ট দেখে হাত কাঁপতে লাগলো। কিডনি ফেলিয়ার। আরিফ হস্তভম্ব হয়ে বলল, এটা কি? মেহেজাবিন বলল, আমি অসুস্থ ছিলাম, চিকিৎসা চলছিল, আমি চাইনি তুমি আমার সাথে জড়িয়ে কষ্ট পাও। আরিফ রাগ করে বলল, কষ্ট আমি এমনিতেই পেয়েছি, তুমি থাকলে অন্তত পাশে থাকতে পারতাম। মেহেজাবিন বলল, আমি ভয় পেয়েছিলাম আরিফ, আমি তোমাকে ভেঙে দিতে চাইনি। আরিফ চোখ মুছে বলল, এখন কি হবে? মেহেজাবিন ধীরে বলল, ডাক্তার বলছে ট্রান্সপ্লান্ট লাগবে, আর ডোনার পাওয়া কঠিন। আরিফ 1 সেকেন্ডে ভাবলো না, সে বলল, আমারটা নাও। মেহেজাবিন চমকে উঠল, কি বলছো? এটা সম্ভব? আরিফ শক্ত গলায় বলল, ভালোবাসা সম্ভব হলে এটা কেন সম্ভব হবে না? মেহেজাবিন চোখের পানি ফেলে বলল, তোমাকে আমি কখনো বুঝতে দিতে পারিনি তুমি কেন আমাকে এত ভালোবাসো। আরিফ বলল, কারণ তুমি আমার জীবনের একমাত্র মানুষ, যাকে হারালে আমি বাঁচব না। ব্রিজের উপর বৃষ্টি পড়ছিল, চারপাশ নীরব। মেহেজাবিন বলল, তুমি জানো আমি তোমাকে শেষবার দেখতে চেয়েছিলাম বিদায় বলতে। আরিফ তার হাত শক্ত করে ধরে বলল, বিদায় না, এটা আমাদের গল্পের শুরু। আর গাইজ, এই গল্পের মধ্যে কিন্তু অনেক টুইস্ট আছে, আর মেহেজাবিন কি সুস্থ হবে সেটা দেখতে সেকেন্ড পার্ট দেখতে হবে।